আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। ছাদ বাগানের আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। সবাইকে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। স্ক্রিনে যে চারাগুলো দেখছেন এগুলো হচ্ছে মূলা চারা, যদিও দেখতে অনেকটা পালং শাকের মতো। তো আমরা মূলা চারার বীজ লাগিয়েছি, সেজন্য আমরা তো জানি এগুলো মূলা। তবে যারা হঠাৎ করে বাগানে আসে তারা অনেকেই মনে করে এগুলো পালংয়ের বীজ, আসলে তা না। যাই হোক, যা বলছিলাম, এই শাকগুলো মূলত আমরা একটি 5 লিটারের কন্টেইনারে লাগিয়েছি। এরকম করে চারাগুলো লাগানোর পর মাশাল্লাহ বড় হওয়া শুরু করেছে। তো এছাড়াও আরও অনেকগুলো চারা আছে যেগুলো আমরা ধাপে ধাপে এরকম কন্টেইনার খালি করে লাগাচ্ছি। আসলে আমাদের ছাদ বাগানে তো যতটুকু মাটি আছে আমাদের জন্য পর্যাপ্ত। তারপরেও যখন নতুন নতুন সবজি চাষ করতে ইচ্ছে করে তখন কিন্তু মাটির কিছুটা সংকট আমরা অনুভব করি। তো চারতলার উপরে আসলে নতুন করে কোনো মাটি তোলার ইচ্ছা আমাদের নেই। এমনিতেই ছাদ বাগান এত বেশি বড় হয়েছে যে এটার যত্ন নেওয়া, পানি দেয়া আমাদের জন্য এখন অনেকটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে গেছে। তো তারপরেও শখের বশে করা, সেজন্য যা আছে তাতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করছি। তো নতুন নতুন কিছু কন্টেইনার আমরা খালি করেছি। যেমন আগে তো বেগুন গাছ ছিল, তো এখন সিজনটা প্রায় শেষ দিকে, বেগুন গাছগুলো মরে যাচ্ছে। আর সেই কন্টেনারগুলোই খালি করে করে আম্মু এগুলোতে মূলা চারাগুলো লাগিয়ে দিচ্ছে। মূলত এই মাটির হাঁড়িটিতেই আম্মু প্রথম মূলা চারাগুলো করে। তো ধাপে ধাপে করছি, প্রথমেই যে একসাথে সবগুলো চারা লাগিয়েছি তা কিন্তু নয়। তো আম্মু ধাপে ধাপে এই বীজগুলো লাগাচ্ছে, কারণ একসাথে আসলে বীজের চারাগুলো যখন ওঠে তখন আমাদের জন্য সেগুলোকে অন্যত্র ট্রান্সফার করা একটু কষ্টদায়ক হয়ে যায়। সেজন্য আমরা একই মাটি ব্যবহার করার উদ্দেশ্যে ধাপে ধাপে বীজ লাগাই। যেমন প্রথম যে বীজগুলো লাগানো হয়েছিল সেগুলোর চারা তো মোটামুটি বেশ বড় হয়ে গেছে, প্রথমেই দেখালাম। আর এখন যে ছোট ছোট চারাগুলো হচ্ছে সেগুলোকে নতুন করে আবার আম্মু একটি কন্টেইনারে লাগাচ্ছে। আর এখন যেই চারা দুইটা দেখাচ্ছি এই দুইটা হচ্ছে কামরাঙ্গা মরিচ বা বোম্বাই মরিচের জাত। তো এই দুইটা চারা আমরা আসলে বাহির থেকে কিনে এনেছি, ওই চারাগুলো যত্ন করা হচ্ছে। আর মাশাল্লাহ, প্রথমেই দেখালাম ভিউয়ার্স, এই মূলা চারাগুলো আমাদের প্রথম করা হয়েছিল। তো এগুলো আমি ঢেকে দিচ্ছি। আসলে ছাদে কবুতর থাকার কারণে প্রত্যেকটি গাছ অনেক বেশি ঢেকে ঢেকে করতে হচ্ছে, সে কারণে আসলে এদের গ্রোথও মোটামুটি হ্যাম্পার হচ্ছে। তারপর আলহামদুলিল্লাহ বলছি, আমরা মোটামুটি ছাদ বাগান থেকে ভালো শস্য তুলতে পারি। তো ভিউয়ার্স, কেমন লাগলো আজকের ভিডিওটি সবাই অবশ্যই জানাবেন ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। আর যারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ। সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।